ডাক্তাররা হলো সত্যিকারী, ডাক্তাররা হলো ফেরেস্তা সমতুল্য, মনে হয় জিব্রাইল ফেরেস্তা বুঝি এরা। এটা সারা পৃথিবীর। গাড়ির ড্রাইভার কয়েক আপনি কিচ্ছু করতে পারবেন না, এরে কি করবেন? শেখ সেলিমের লোক, গোপালগঞ্জের লোক, একজন পুলিশের কনস্টেবল, সে যদি এইরকম করে তাহলে সেই দেশে নিরাপত্তা কেমনে পাবেন বলেন? খালেদা জিয়া দেখেন, ওনাকে সারা দেশের মানুষ জানে যে কি অবস্থা, ওনার ট্রিটমেন্টটা পর্যন্ত করতে দেয় নাই। মানে কি ভয়ঙ্কর ছিল এই যে রাজনীতিবিদরা, ওনার পতিত স্বৈরাচারী এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি দম্ভ করে বলছেন যে একমাত্র উনি প্রেসিডেন্টকে উনি নির্বাচিত করছেন, পার্টির কেউ জানেন না। পুলিশের কথা আপনি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, কতটা অমানবিক, বর্বর, নৃশংস ছিল। তাদেরও বিচারের আওতায় বলা হচ্ছে যে খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু এখনো কিন্তু কেউ গ্রেফতার হয়নি। ভাইরে, এটা আসলে অস্বাভাবিক একটা ব্যাপার। এটা হলো হৃদয় নিংড়ানো একটা দুঃখ বেদনার ব্যাপার। যার সন্তান গেছে সে বুঝতেছে, আমরা দেখতেছি, আমরা দেখি এটা, মানে এইরকম একটা ঘটনা এটা সহ্য করার মতো না। ধরে ধরে উঠাতেছে ভ্যানের উপরে, নিচে লাশ, তার উপরে আবার লাশ তুলতেছে। এই পুলিশরা কিন্তু স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে, এবং তার উপরে আবার ব্যানার যে খুলে ওইগুলির উপরে চাপা দিয়ে তারপরে হয়তো যে এইগুলি পেট্রোল ঢেলে ওদেরই গাড়ির একটার ভিতরে ঢুকে আগুন দিয়ে দিছে। যে মানুষ এইগুলিতে তাদের প্রতিহিংসার জন্য এইগুলি হয়েছে, আমাদের কিছু না। কি অমানবিক ব্যাপারগুলি পুলিশের ভিতরে হয়েছে দেখেন। যখন শিশু আস্তে আস্তে বড় হয় তখন দুইটা জিনিস শিখে, যেগুলি আমাদের দেশে আমরা ছোট সময় দেখেছি সেই রকম ভাবে দেখি না টিচাররা, কিন্তু বিদেশি টিচাররা এই বাচ্চা যাতে স্কুলে যায় এই রকম তাদের ওই টিচারদের সম্পূর্ণ কিছু সাইকোলজিক্যালি ওইভাবে ট্রিটমেন্ট করে বাচ্চাদের সাথে। আসে, জোরে ধরে আঙ্গুল দিয়ে দেখায় যে তুমি কোনটা পছন্দ করে, যেটা পছন্দ করে সেইভাবে টিচার এইরকম ভাবে নেয়। এরা গঠন করে টিচারদের। ঠিক তেমনি ডাক্তারও এরকম। ডাক্তাররা হলো সত্যিকারী, ডাক্তাররা হলো ফেরেস্তা সমতুল্য, মনে হয় জিব্রাইল ফেরেস্তা বুঝি এরা। এটা সারা পৃথিবীর। কিন্তু আমাদের দেশে একটা ঘটনা আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে, পাবনাতে একজন ডাক্তার, সে ওই পাবনা কি যেন একটা হসপিটালের সম্ভবত সে টিচারও ছিল, সে সবসময় পিস্তল নিয়ে, পকেটে পিস্তল নিয়ে ঘুরতো এবং একজনের পায়ে গুলি করছে। এবং সে ওই ছাত্রলীগের ক্যাডার, এবং সে কোন জায়গায় থেকে পড়াশোনা করে আসছে ডিটেলস তার দিছে। ভয়ঙ্কর লোক ছিল সে। তো এই যদি হয় ওই ডাক্তারদের, যিনি ছাত্রলীগের ক্যাডার হয়ে আসছিলেন, বিভিন্ন জায়গায় ক্যাডার, এগুলো মানুষ দেখছেন, যার জন্য এই ডাক্তারদের উপরে মানুষের এই রকম সন্দেহটা। ওই যে অনেক, ওই যে বলা হয় না যে চুন খেয়ে মুখ পুড়লে ওই ইসে মানে ইসে আগুনের ব্যাপারটা ওইগুলো বলছে যে চুন মুখ খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় লাগে, ওইটার তো জিনিস একই রকম। তো এইরকম ঘটনা ঘটে গেছিল। আর এই যে পুলিশের ব্যাপারটা বলেন, যারা নিরাপত্তা নিশ্চিত করবে তাদের কথা, আমি খুব নিকটের পুলিশের বড় বড় কিছু কর্মকর্তা আছে আমার পাশে থাকেন, আবার সাথী লাগানো থাকেন, মানে দেশের সর্বোচ্চ লেভেলের পুলিশের কিছু কর্মকর্তা আছে। তো তাদের আমি দেখেছি, তাদের কিছুই আছে। কিন্তু দেখেন রাস্তায় আমি প্রতিদিন মর্নিং ওয়াক করি, বেইলি রোডে রমনা পার্কে যাই, বেইলি রোডে যে ভ্যান নিয়ে চলে না, এই ভ্যান নিয়ে একজনে তরকারি নিয়ে বসছে, ওদেরকে আর্নিং হলো ওই যে তরকারি বিক্রি করবে, তারপরে হলো তারা তো ওই ভ্যানালার ওইখানে এসে একটা গাড়ি আসলো পুলিশের, ৩-৪ জন নামলো, নেমে ওর ভ্যানটাকে লাথি মেরে ধাক্কা দিয়ে সবকিছু ফেলে দিল রাস্তার উপরে। গাড়ি যাচ্ছে, ওইগুলির উপর দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, হাউ মাউ করে কাঁদতেছে। আমরা ওইখানে যাচ্ছি, আমি বললাম যে আপনি এটা ফেললেন কেন গাড়ি? এইভাবে ফেলে তাকে চলে যাওয়ার জন্য। আপনি পুলিশ, আপনি বুঝেন না যে ওর কি অবস্থা আছে? আমাকে ভয়ঙ্কর রকমের, আরো 2-3 বছর আগের কথা, ভয়ঙ্কর ভাবে সে আমাকে গালি দিয়ে বলতেছে, এমন গালি দিছে চিন্তাই করা যায় না। বলে যে বেশি করলে একদম ধরে নিয়ে যাব। আমাকে বলতেছে, আমি এনডিসি করা ন্যাশনাল ডিফেন্স কলেজের মেজর জেনারেল র্যাঙ্কের একজন ক্যাপেস্টান, তারপরও আমি বলার পরও আমি বললাম যে আপনি বুঝেন? ওই ড্রাইভার বলতেছে, গাড়ির ড্রাইভার, আপনি কিচ্ছু করতে পারবেন না, এরে কি করবেন? শেখ সেলিমের লোক,
গোপালগঞ্জের লোক, একজন পুলিশের কনস্টেবল, সে যদি এইরকম করে তাহলে সেই দেশে নিরাপত্তা কেমনে পাবেন বলেন? আপনি দেখেন বেনজির ছিলেন সেনাবাহিনীর চিফ, তার থেকেও পাওয়ারফুল। সে হাসতে 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 খুন করতেন, এইরকম করতেন। এই যে হারুন সাহেবরা কি করছেন, এই যে এখনকার যে স্টুডেন্টরা ওকে ধরে নিয়ে কিভাবে কি টর্চার করে, আবার লুঙ্গি পরাইয়া তার ছবি স্টেটমেন্ট নিচ্ছে, যার ইচ্ছা তারে ধরতেছে, ব্যবসায়ীদের ধরতেছে, যারে মনে হয় তাকে কিলিং করতেছে, ক্রস ফায়ারে দিচ্ছে। এই রকম পুলিশগুলি একটা কেমন পুলিশ, মানে গেস্টাপো টাইপের পুলিশ জন্ম দিয়েছিল, যে পুলিশরা শুধু কিলিং করত আর মানুষগুলিকেই করত। তো এইগুলি নিরাপত্তার জন্য, যার জন্য আমাদের এখানে এই দুষ্ট রাজনীতি যতদিন পর্যন্ত, এই ভয়ঙ্কর বাজে রাজনীতি, এই রাজনীতি যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন আমরা ভালো। আমি আপনার কাছে আবার আসবো। রাজনৈতিক সংস্কারের আগে বড় রাজনৈতিক দলগুলো যেটি আছে, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি, আপনি কি মনে করেন দলের মধ্যে থেকে এই সংস্কারটা শুরু হওয়া উচিত? যেটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলেছেন, সেখানে একটা ইতিবাচক বার্তা আছে কি? ধন্যবাদ। আবারও আমার যেটুকু ধারণা, তার কারণ এক সময় তো আমরা ছাত্র রাজনীতিও করেছি, ইউনিভার্সিটিতে থাকতে, কলেজে থাকতে সেগুলি করেছি, কিন্তু আমার যতগুলি ধারণা আছে বা আমি যতটা জেনেছি অতীত ইতিহাস থেকে রাজনীতিবিদ সম্পর্কে, দেখেন আমার সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু এত ভদ্র আর এত সুশৃঙ্খল, এত একজন ভালো মানুষ মহাসচিব এই ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার সাথে কম্পেয়ার করার মতে আমার জানা মতে বাংলাদেশে কোনো রাজনীতিবিদ তৈরি হয় নাই। ওনার উপরে কত টর্চার, কত ভাবে জেল জুলুম করে ওনাকে কাপড় ছিঁড়ে ফেলছেন, বিভিন্ন জায়গাতে গেছেন, সেইখানে মানে শারীরিকভাবে লাঞ্ছিত, কিন্তু কিচ্ছু বলেন না উনি। আর ইনি যেই পার্টির মহাসচিব, যার নেত্রী খালেদা জিয়া দেখেন, ওনাকে সারা দেশের মানুষ জানে যে কি অবস্থায়, ওনার ট্রিটমেন্টটা পর্যন্ত করতে দেয় নাই। মানে কি ভয়ঙ্কর ছিল এই যে রাজনীতিবিদরা। ওনার পতিত স্বৈরাচারী এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি দম্ভ করে বলছেন যে একমাত্র উনি প্রেসিডেন্টকে উনি নির্বাচিত করছেন, পার্টির কেউ জানেন না। এ কি পার্লামেন্টারি সিস্টেম? গণতন্ত্রের মানুষ কন্যা ওনাকে বলা হইতো। এইগুলো কি গণতন্ত্র? কাকে নিয়ে আসছেন? প্রেসিডেন্ট সাহেবকে। তো এখন হলো এই রকম ভাবে দেখেন, এই যে বর্তমানের রাজনীতি, এই খারাপ রাজনীতি, বদমাইশি রাজনীতির প্রভাবটা এমন হয়েছে, আপনি গ্রামে গঞ্জে যান। আমি গতকালকে গ্রাম থেকে ঘুরে আসলাম, আমার এলাকা সেইখানে ফরিদপুরের ওই জায়গাতে ইয়াবা চলে গেছে। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ইয়াবা দিচ্ছে কারা? দিচ্ছে ওই জায়গার ছাত্রলীগ, যুবলীগের লোকরা, আর সাথে পুলিশের লোকেরা আছে।